আমার 18,000 টাকা লাগছে গাড়ি ভাড়া। ওইখানে তো আপনি কর্ম করবার গেছিলেন নাকি? হ্যাঁ, আপনি আগে 50,000 বাইনা নিছেন, পরে 18,000 টাকা দিয়ে ওইখানে গাড়ি ভাড়া দিয়ে গান কইরে আইছেন। আবার বাড়িতে আইছেন, মানে পরের টাকায় লাঙ্গল দিয়ে বাড়িতে আইছেন। আবার এইখানে গানে আইছেন, এইখান থেকেও তো মনে হয় কিছু নিবেন নাকি? এমনি এমনি আইছেন। আর আমার বাড়িটা ফরিদপুর থেকে আমি এখানে আইছি, আবার সকালে আমি ফরিদপুরে যাব। এই বাড়ি থেকে বাইনা নিছি, এই বাড়ির ভাড়াই আইছি। এই বাড়ি থেকে টাকা দিছে, এই বাড়ি থেকে আবার টাকা দিব, ওই টাকা নিয়ে আমি বাড়িতে যাব। হ্যালো, তাই যে লাও সেই কদু, এদিকে আর বলতে হয়নি স্টেজে। আপনার ব্যবসা, আমারও একটা ইনকামের একটা রাস্তা আল্লাহ তাআলা উপর থেকে দিয়ে দিচ্ছে। সবাই কিন্তু বাবা এরকম কাজ করতে পারে না। আপনার কণ্ঠে সরস্বতী বিদ্যা আছে, আমার কণ্ঠে আছে, তাই আমরা মানুষের মধ্যে যাই, মানুষের মনোরঞ্জন করে পরের পকেটের টাকা নিজের পকেটে আনি। এই যোগ্যতা সবার থাকে না। হারমোনিয়াম কি চলবো? আচ্ছা আচ্ছা, তারপরেও যেভাবে ভাব দিছে সকল শিল্পী কিন্তু বাবা পারে না এমন ভাব গান করতে, এমন নাচনটাও নাচতে। তবে আজকে আমার একটা কি বলবো, নাচতে আপনারটা আপনি বললেন উঠে দাঁড়াইয়া। আমার বাউল প্রেমিক ইউটিউব চ্যানেল এখানে এসেছে মহিউদ্দিন ভাই, তিনি নাকি অনেক নাচ করে দেখেন। আবার ভাই যখন উঠে গান করতে তখন আপনি এসে একটু নাচটা দিয়ে যাবেন, আমরা একটু দেখে রাখবানি।